হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি এখন রয়েছি মালয়েশিয়া। 24শে ডিসেম্বর 2024 কলকাতা শহর সেজে উঠেছে বড়দিনের উৎসব পালনের জন্য। আমি বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন গন্তব্যে। এবারের গন্তব্য মালয়েশিয়া এবং তার সাথে সিঙ্গাপুর। এই দুটো দেশ আমি একাই কভার করব সোলো ট্রাভেলার হিসেবে। এখন আমরা ফ্লাইটে বোর্ড করছি। রাত্রি 12:30 বাজে এখন, আর আধা ঘন্টার মধ্যে ফ্লাইট ছাড়বে। মাত্র 15 দিনের টাইম স্প্যানের মধ্যে টিকিট কেটে, হোটেল বুক করে এবং সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে এই ট্রিপটা আমার জন্য কিন্তু একটা আলাদাই রকম চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জকে সঙ্গে করেই বেরিয়ে পড়লাম 24 তারিখ রাত্রিবেলা। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এয়ার এশিয়ার সাথে সফর ভালোই ছিল। এখন যাই, ইমিগ্রেশন পার করি, তারপর সব কিছু ডিটেলসে আবার দেখাচ্ছি। কুয়ালালামপুর এয়ারপোর্টটা কিন্তু বেশ বড়। এটা টার্মিনাল 2 যেখানে আমরা নামলাম। এই সোজা দেখাচ্ছে ইমিগ্রেশন, অ্যারাইভাল হল, ইন্টারন্যাশনাল ট্রান্সফার। হাঁটছি তো হাঁটছি, এর কোনো শেষ নেই। কত দূর হাঁটতে হবে রে ভাই। এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট। সকালবেলা ব্রাশ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, এইবার যাব ইমিগ্রেশনের দিকে। কত সুন্দর, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাচ্ছে এই স্কাই ব্রিজটা ধরে। দারুণ সুন্দর কিন্তু। আর আমার পিছনে ওখানে কিন্তু ট্রাভেলার সিমও ছিল। আমি জিজ্ঞেস করলাম যে আমি যে সিমটা নেবো সেটা সিঙ্গাপুরে চলবে কিনা, কারণ এরপরে আমি সিঙ্গাপুর যাব। তো আমাকে সাজেস্ট করলো যে ইমিগ্রেশনের পরে নাকি কোনো সিমের কাউন্টার আছে যেখানে হয়তো মালয়েশিয়া সিঙ্গাপুরের কোনো কম্বাইন্ড সিম পাওয়া যাবে। দেখা যাক। আগে সিম কার্ডটা নিয়ে নিই। সিম কার্ডের প্রাইস হচ্ছে 29 রিঙ্গিত 30 জিবি। আর 66টা নিলে মালয়েশিয়া সিঙ্গাপুর দুটোই হতো, কিন্তু এটা 66 অনেকটাই বেশি। সিঙ্গাপুরে গিয়ে আমি $10-15 হয়তো সিম পেয়ে যাব। আর 29টাই আমি করে নিচ্ছি, 30 জিবি যেটা রয়েছে। এয়ারপোর্ট থেকে সিটিতে যাওয়ার জন্য, মানে KL সেন্ট্রালে যাওয়ার জন্য আমরা যে ট্রান্সপোর্টটা ইউজ করবো সেটা হলো কিলা এক্সপ্রেস। এটা একটা ট্রেন যেটা এয়ারপোর্ট থেকে আমাকে ডাইরেক্ট আধা ঘন্টার মধ্যে পৌঁছে দেবে সিটিতে। তো এই কিলা এক্সপ্রেস এখন বাইরে যাব, বাট এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। এখন আমি 2-3 ঘন্টা এয়ারপোর্টে ওয়েট করব, কারণ আমার এয়ারবিএনবিতে চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টের সময়। কালকে রাত্রির থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, ভাবছি কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে স্যান্ডউইচ রয়েছে, কফি রয়েছে, ফ্যামিলি মার্ট বলে একটা সুপার মার্কেট এয়ারপোর্টের মধ্যেই। আর এখানে দামগুলো মোটামুটি রিজনেবল। স্যান্ডউইচ রয়েছে, এই স্যান্ডউইচটা 6 রিঙ্গিত, মায়ো স্যান্ডউইচ 7 রিঙ্গিত, মোটামুটি রিজনেবল আছে। একটা স্যান্ডউইচ খেয়ে নিই। তো নিয়ে নিয়েছি একটা কফি আর একটা স্যান্ডউইচ। আর আমি এখানে বসে আছি কারণ এখানে চার্জিং ফেসিলিটি রয়েছে, তো চার্জ করে নিচ্ছি ফোনগুলোকে। এখনও অনেক টাইম আছে, যেরকম বললাম যে 3টের সময় আমাদের এয়ারবিএনবিতে চেক ইন আছে। তো এখন 2-3 ঘন্টা এখানে কাটিয়ে তারপর ওই কিলা এক্সপ্রেস ধরে KL সেন্ট্রাল যাব। এই কুয়ালালামপুর শহরে যে কোনো রকম পাবলিক ট্রান্সপোর্টে টিকিট কাটা কিন্তু ক্যাশলেস, অর্থাৎ আপনার কাছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। তো আমি বিদেশে গেলে যেরকম ইউজ করি নিউ গ্লোবালের ডেবিট কার্ড, তো আমার এই নিউ গ্লোবালের ডেবিট কার্ড দিয়ে আমি এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের টিকিট খুব সহজেই অটোমেটিক মেশিন থেকে কেটে নিলাম। টিকিট প্রসিড। হয়ে গেছে।
এই টিকিট বেরিয়ে এলো। আচ্ছা, এখান থেকে সিটিতে যাওয়ার জন্য দু ধরনের ট্রেন হয়, একটা ট্রানজিট ট্রেন আর একটা এক্সপ্রেস ট্রেন। এক্সপ্রেস ট্রেনটা প্ল্যাটফর্ম এ থেকে, ট্রানজিট ট্রেন প্ল্যাটফর্ম বি থেকে। যে টিকিটটা দিয়েছে না, বারকোড দেওয়া টিকিটটা কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে, কারণ আমি যখন কেএল সেন্ট্রাল থেকে বেরোবো তখন কিন্তু টিকিটটা আমার কাজে আসবে। এইটা প্ল্যাটফর্মে ডান দিকে, এই যে ডান দিকে প্ল্যাটফর্মে, এটা বোধহয় প্ল্যাটফর্ম বি। হ্যাঁ, এটা প্ল্যাটফর্ম বি। আমাদের ট্রেন এই পাশে আসবে প্ল্যাটফর্মে। 11:15-তে একটা ট্রেন আছে, আরেকটা ট্রেন রয়েছে 11:35। আমি 11:15টা ধরবো না, 11:35-এর ধরবো। দেখি ট্রেনটার একটা ছবি তুলবো প্রথম ট্রেনটা আসলে। এখানে আবার একটা ওয়েটিং লাউঞ্জ রয়েছে, বাবা দারুণ তো। আমি এখন যে ট্রেনটা ধরবো না সেটা হলো এক্সপ্রেস ট্রেন, মানে এয়ারপোর্ট টার্মিনাল 2 থেকে একদম কেএল সেন্ট্রাল এই অবধি ডাইরেক্ট যাবে, কোনো স্টপে দাঁড়াবে না। আর ডান দিকের প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনটা আসবে সেটা হলো ট্রানজিট ট্রেন, মানে মাঝখানে যে স্টপেজগুলো পড়বে সেগুলোতে থামতে থামতে যাবে, কিন্তু আমি যাব এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটা ফাঁকাই রয়েছে, উঠে পড়ি, বেকার আর লেট করে লাভ নেই। দারুণ। ব্যাগটাকে তুলে দিই এখানে বসি। সাবাস, এখানে আবার টিভি চলছে, ব্যাপক। ট্রেন ছেড়ে দিল। আচ্ছা, এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে, এই যে এটা ওয়াশরুম, দেখি তো কেমন। এটা আমাদের বন্দে ভারতের মতো এক্সপ্রেস ওয়াশরুম। দারুণ। এই যে পুরো কুয়ালালামপুর এয়ারপোর্ট ছেড়ে আমরা বেরোচ্ছি মালয়েশিয়া সিটির দিকে, কুয়ালালামপুর সিটির দিকে। এটা এয়ারপোর্ট চত্বর, আলাদাই ফিল হচ্ছে কিন্তু। এই ট্রেনটা এত স্পিডে চলছে, প্রায় 200 থেকে 250 কিলোমিটার স্পিডে চলছে, বোঝাই যাচ্ছে না, মানে কোনো জার্কিং নেই, এত স্মুথ জার্নি। এটা কেএল এয়ারপোর্ট, মানে কুয়ালালামপুর এয়ারপোর্ট টার্মিনাল 2 টার্মিনাল 1 থেকে কেএল সেন্ট্রাল, মানে সিটিতে যাওয়ার জন্য বেস্ট কমিউনিকেশন যাকে বলে। আর এটার ভাড়া পড়লো আমার 55 রিঙ্গিত। 55 রিঙ্গিত মানে হচ্ছে আমাদের 1050 টাকার আশেপাশে। ট্যাক্সি ফেয়ার অনেক বেশি এর থেকে। শহর থেকে এয়ারপোর্ট প্রায় 60 কিলোমিটার মতো ডিস্টেন্স, 60 কিলোমিটার। সেটা আমরা পৌঁছে যাব 25 মিনিটে। দারুণ কনভিনিয়েন্ট। ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে দেখতে, পুরো সবুজে ঘেরা, মাঝে মাঝে আবার উঁচু উঁচু কয়েকটা বিল্ডিং রয়েছে। মানে এই কান্ট্রি সাইডগুলো কিন্তু দেখার মতো। মানে আমরা সবসময় কুয়ালালামপুর সিটি ঘুরি, ঠিক আছে, কিন্তু এই কান্ট্রি সাইডে এত সুন্দর সবুজ বিউটি, যেটা মুগ্ধ করছে আজকে। আমরা পৌঁছে গেছি কেএল সেন্ট্রাল। ডান দিকে মার্ডেকা টাওয়ার, পেট্রোনাস টয়েন টাওয়ার সব দেখা যাচ্ছে, কিন্তু মেঘে ঢেকে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আমি আরো ক্লোজ ভিউতে দেখাবো। পৌঁছে গেছি কেএল সেন্ট্রাল। চলো আগে নামি। এবার এখান থেকে আমাদের মোনোরেল ধরতে হবে। মোনোরেল ধরে আমার যে এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট সেখানে যাব। দেখি মোনোরেল কোথায় পাওয়া যায়। এটা হলো পুরো কেএল সেন্ট্রাল, আর আমার ঠিক সামনে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার অবশ্যই খোঁজ করে নেবেন। আমি এখন মোনোরেলের খোঁজ করি আপাতত। মোনোরেল কোথায় পাবো? মনে হচ্ছে এইদিকে এমআরটি। এই যে মোনোরেল সোজা। আপনি যদি কুয়ালালামপুর শহরে আসেন তাহলে এই কেএল সেন্ট্রাল স্টেশনটাকে বেস করে আপনি পুরো কুয়ালালামপুর শহরটাকে খুব সহজেই কিন্তু ঘুরে নিতে পারবেন। এই কেএল সেন্ট্রালের লাগোয়া একটি শপিং মল রয়েছে যার নাম হচ্ছে এনইউ সেন্ট্রাল। এই এনইউ সেন্ট্রালের শপিং মলের বাইরেই মোনোরেলের এন্ট্রান্স। মোনোরেলের কাউন্টার থেকে এরকম একটা মাই র্যাপিড কার্ড নিয়ে নিলাম।
20 রিঙ্গিত নিল এটা। তো এটা নিয়ে এখন মনোরেলের দিকে যাই। মনে হয় 10 রিঙ্গিত ব্যালেন্স দিয়েছে। আমাদের নামতে হবে কোথায়? মেডান টুয়াংকু, লাস্ট থেকে 2 নম্বর পয়েন্টটা। র্যাপিড কেল, দারুণ তো দেখতে। উঠছি, দেখি মনোরেল। মনোরেল অনেকটা আমাদের মুম্বাইতে যেরকম মনোরেল আছে সেরকমই লাগছে আমার, আলাদা কিছু নয়। এটা হচ্ছে মারডেকা 118, যেটা বুর্জ খলিফার পরে সবচেয়ে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং। এটা আমি পরে আরও ভালোভাবে দেখাবো। আপাতত দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ফার্স্ট ভিউ অফ পেট্রোনাস টুয়াইন টাওয়ার। মাঝখান দিয়ে দেখুন এই যে পেট্রোনাস টুয়াইন টাওয়ার, ব্যাপক লাগছে দেখতে। যে কুইল সিটি মল, তার পাশে ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর। এখানে এসএমই ব্যাংক, এক্সিম ব্যাংক, দারুণ পশ এরিয়া। আর এইখান থেকে লেফট টার্ন নিয়ে আমার অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছে। লেফট টার্ন নিয়ে আবার লেফট টার্ন মারতে হবে। গরমে না ঘাম হচ্ছে প্রচণ্ড। এখানে টেম্পারেচার, এই তো কেএল টাওয়ার, ওয়াও। এই যে মারডেকা 118, সবই এখান থেকে একদম পশ এরিয়া। এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। 18th ফ্লোরে আমি থাকবো। 35th ফ্লোরে একটা সুইমিং পুল আছে। হ্যাঁ, ফাইনালি পেয়েছি। হ্যাঁ, এইখানে ঢুকে কী করতে হবে জানো? ওইখান দিয়ে এসকালেটর করে উঠতে হবে, কিটাকে কালেক্ট করতে হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে না আমাকে। এটা কিন্তু সেলফ চেক ইন, মানে আমার একটা লকার রুম আছে। ওই লকার রুমটা থেকে কি কালেক্ট করতে হবে, কালেক্ট করে এলিভেটর করে আমি উঠবো 18th ফ্লোরে। কি চত্বরে চলে এলাম রে। এই যে এইটা হচ্ছে লকার রুম। এখান থেকে আমাকে কিটাকে কালেক্ট করতে হবে। ওকে, এবারে দেখাই মালয়েশিয়াতে কুয়ালালামপুর শহরে যে স্টেট আমি বুক করেছি এয়ারবিএনবি থেকে, সেটা কেমন। এইটা হচ্ছে এন্ট্রান্স। আগে লক করে দিই। এইটা হলো আমার রুম, ঠিক আছে। এত সুন্দর একটা বেড, ওয়ার্ড্রপ রয়েছে। আগে ওয়াশরুম সাইডটা দেখিয়ে দিই। এইটা হলো ওয়াশরুম। সব এখানে শ্যাম্পু, সাবান, শাওয়ার জেল, শাওয়ার স্পেস সব রয়েছে। এইবার আসল জায়গাটা দেখাই, কেন আমি এই রুমটা বুক করেছি। এই খোলা যাক। এই চলে এলাম ব্যালকনিতে। ও, দিস ইজ আলটিমেট। পেট্রোনাস টুয়াইন টাওয়ার, ওয়াও। এই রকম একটা ভিউ এই রুমটা থেকে পাওয়া যায়, সেই জন্য আমি এই এয়ারবিএনবির এই প্রপার্টিটাকে বুক করেছিলাম। প্রপার্টিটার নাম হচ্ছে স্টে হাব। দারুণ প্রপার্টি, যেরকম দেখালাম। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর রুম রেন্ট পড়েছে আমার পার নাইট 2550 এরকম অ্যারাউন্ড। দারুণ ভিউ। এখান থেকে হাঁটা পথে পেট্রোনাস টুয়াইন টাওয়ার। আমি সন্ধ্যেবেলায় আজকে যাবো, এখান থেকে হাঁটা পথে চলে যাব। দারুণ দারুণ, অসাধারণ ভিউ যাকে বলে। দুপুরবেলা একটু জাস্ট শুয়েছিলাম, ভাবলাম একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর বেরোই, গিয়ে পেট্রোনাস টুয়াইন টাওয়ারটা দেখতে যাবো। ব্যাস, যেই বিছানায় পড়লাম, উঠলাম 3 ঘন্টা বাদে। এখন ঘড়ির কাটায় সন্ধ্যা 7টা। যদিও এখানে এখনও অনেক লেটে সন্ধ্যা হয় এখানে, মনে হয় এখানে 7টা বাজে, কিন্তু এখনও ভালো রকমই আলো রয়েছে। আমাদের মুম্বাইতে যেরকম ওয়েদার থাকে সেরকম বোধ হয়। দুপুর 1 পশলা বৃষ্টিও হয়ে গেল। পেট্রোনাস টুয়াইন টাওয়ার পুরো গোল্ডেন হয়ে আছে, সানসেট হচ্ছে এখন। তো এখন যাই, বেরোই, বেরিয়ে পেট্রোনাস টুয়াইন টাওয়ারেই যাব।
ওখানে একটা লেকে ওয়াটার শো হয়, ওয়াটার ফাউন্টেন শো, তো সেইটা এখন দেখবো। নিচে যাই আগে একটু 7-Eleven থেকে কফি টফি খেয়ে নিয়ে তারপর আমরা প্রেফার করবো আমি আজকে হেঁটে যাওয়ার। আমাদের যে অ্যাপার্টমেন্টটা আছে না, ওটা 35th ফ্লোরে এখন চলে এসেছি। 35th ফ্লোরে সুইমিং পুল রয়েছে, এরকম টাইপের সুইমিং পুল। আর কি ভিউ! এটা টুয়াইন টাওয়ার ভিউ, দারুণ। কালকে সকালে এখানে এসে সুইমিং করব। আপাতত যাই, পেট্রোনাস টুয়াইন টাওয়ারে দেরি হয়ে যাবে নয়তো। দারুণ সুন্দর সুইমিং পুল, এখান দিয়ে আবার জিম আছে। আর এটা একটা কমন সিটিং এরিয়া। কালকে সকালে জিম করে সুইমিং করে তারপর বেরোবো। বেরিয়ে পড়েছি পেট্রোনাস টুয়াইন টাওয়ারের দিকে। কফি খেয়ে নিলাম নিচে, পুরো ঝাঁ চকচকে। ওফ কি সুন্দর লাগছে কেএল টাওয়ার। এই যে কেএল টাওয়ার, লাইটিং শুরু হয়ে গেছে। এই অ্যাপার্টমেন্টটাতে আমরা রয়েছি, দারুণ সুন্দর। এখান থেকে হাঁটা পথ দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে আর 1 কিলোমিটার হাঁটলে আমি পেয়ে যাব সালোমা লিঙ্ক ব্রিজ। পেট্রোনাস টুয়াইন টাওয়ার কি লাগছে! এই যে পেট্রোনাস টুয়াইন টাওয়ার, এই এলাকাটা পুরো খাবার জায়গা। এখানে আসলে না খাবার কোনো অভাব হবে না। এত ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি এত লোকজন রয়েছে, খাবার কোনো অভাব নেই এখানে। আমি তো এই জায়গাটা সম্বন্ধে জানতামই না। আমি ওখানে নিচে 7-Eleven-এ বা ওখানে সুপার মার্কেটগুলো রয়েছে সেখানেই খাওয়া দাওয়া করছি। এখানে পুরো খাবার মানে হাব আর কি, ফুড হাব। চারিপাশে দুপাশে নানান রকমের রেস্টুরেন্ট। আজকে রাত্রিরে তো আমি এখান থেকেই খাবো। এখানে চলে এসে এখান আমাদের অ্যাপার্টমেন্টের একদম কাছাকাছি এরিয়া, এটা এখানেই খাবো আমি আজকে রাত্রে শাওয়ারমা। কি অসাধারণ লাগছে! এই ব্রিজটা দিয়ে পার করে ওই টুয়াইন টাওয়ারে যাবো। এটা কিন্তু দারুণ একটা ভালো ফটো পয়েন্ট। সবাই এখানে প্রচুর ফটোগ্রাফি করছে। ভুট্টা নিয়ে নিই। লাইফে অনেক ভুট্টা খেয়েছি, কিন্তু এটা কিন্তু আলাদা রকমই টেস্ট। 5 রিঙ্গিত করে নিল। পেট্রোনাস টুয়াইন টাওয়ারের সামনে বসে ভুট্টা খাচ্ছি, খেয়ে নিয়ে তারপর যাচ্ছি। আমার পিছনে মালয়েশিয়ার সবচেয়ে ফেমাস বিল্ডিং পেট্রোনাস টুয়াইন টাওয়ার। দেখুন কত উঁচু। আর এই শহরের আসল সৌন্দর্যটা না রাতেই পাওয়া যায়। এত সুন্দর লাইটিং করা এখানে, দারুণ লাগছে পরিবেশটা। এত হ্যাপেনিং জায়গা। আজকে ক্রিসমাস ইভ, 25 ডিসেম্বর। অসাধারণ, প্রচণ্ড জমজমাট এই চত্বরটা। সেই রাস্তাটা আমাদের ক্রস করতে হবে। এই রাস্তার মাঝখানে ফটোশ্যুট চলছে। এই যে টুয়াইন টাওয়ার, আর এইখানে সামনে সুরিয়া কেএলসিসি মল। এই মলটা থেকে আমাদের ঢুকতে হবে ভেতরে, ঢুকে পেছন দিকে হয়তো ফাউন্টেন শো এর জায়গাটা। আরে ভাই, আমার বুর্জ খলিফার কথা মনে পড়ছে। বুর্জ খলিফার নিচে যখন 2021 সালে গেছিলাম, এরকম টাইপেরই ফিল হচ্ছিল। এত উঁচু এটা।
এখন পেট্রোনাস ওয়াইন টাওয়ারের মধ্যে ঢুকছি আমরা। এটা টাওয়ার 1, এটা টাওয়ার 2, আর এর মাঝখান দিয়ে আমরা ঢুকছি। এটা কিন্তু পেট্রোনাস ওয়াইন টাওয়ারের মধ্যে। দারুণ সুন্দর। সুরিয়া কেএলসিসি যেটা বললাম, পেট্রোনাস ওয়াইন টাওয়ারের নিচে। চিল ঠান্ডা এখানে। আর পেট্রোনাস ওয়াইন টাওয়ারে যদি কেউ ভিজিট করতে চায়, এখানে টিকিট কেটে ভিজিট করতে পারে। এই যে ভিজিট এক্সপিরিয়েন্সে কী কী থাকবে, টাওয়ারের টপে, তারপর মাঝখানে স্কাই ব্রিজ, এগুলো সব ইনক্লুডেড টিকিটের মধ্যে। আমাদের ইন্ডিয়ান টাকায় ওই 1000 টাকার আশেপাশে টিকিট প্রাইস। আমি পেট্রোনাস ওয়াইন টাওয়ারের ওপরে যদিও উঠবো না, আমি কালকে পরশুদিন আমি যাব কেএল টাওয়ারের উপরে উঠবো। পেট্রোনাস ওয়াইন টাওয়ারের থেকেও কেএল টাওয়ার অনেক উপরে আর কি, ওইটাতে আমি উঠবো। এটা যে পেট্রোনাস ওয়াইন টাওয়ার না আমাদের ধর্মতলা বুঝে পাচ্ছি না, এত ভিড় এখানে। জাস্ট দেখুন নিচেটা, মেলা বসেছে মনে হচ্ছে। এই জায়গাটাতেই ওয়াটার শো হবে, আবার 1 ঘন্টা বাদে 9:30টার সময় ওয়াটার শোটা হবে। কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। রাত্রে এক জায়গায় যেরকম দেখালাম স্ট্রিট ফুডে ডিনার করতে এসেছি, এখানে একটা চিকেনের মিল নিয়েছি আমি। রাইস আছে, চিকেন আছে, এরকম চিপস রয়েছে, স্যুপ আছে আর কোল্ড ড্রিঙ্কস। টোটাল খাবারটা আমার পড়লো 15 রিঙ্গিত। 15 রিঙ্গিত মানে আমাদের 260 টাকার আশেপাশে। তো খুব কম খরচে এখানে খাবার দাবার সব কিছু ম্যানেজ হয়ে যায়। এটাই ছিল কুয়ালালামপুর শহরে আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল সকালবেলা আমি যাব বাটু কেভের উদ্দেশ্যে, সেই ভিডিওটা পরের পর্বে আসবে। টিল দেন, গুড বাই।